2021 সালে আল জাজিরা প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামের প্রতিবেদন দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে উঠে আসে কিভাবে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অপহরণ, ঘুষ এবং কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছিলেন। শেখ হাসিনার প্রশ্রয়ে এই সব অপকর্ম চলেছিল বলেও উঠে আসে প্রতিবেদনে। প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র সরকার জেনারেল আজিজ ও তার ভাইদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশ সরকার প্রতিবেদনটিকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করলেও প্রতিবেদনটির তথ্যদাতা জুলকারনাইন সায়ের খানের ভাই সহ সংশ্লিষ্টদের উপর চালায় ভয়াবহ হামলা। প্রতিবেদনের সঙ্গে যুক্ত অনেকেই প্রাণের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস জানায়, প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার সরকার আল জাজিরার বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নেয়। লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি কেসির সাথে যোগাযোগ করে। ব্যারিস্টার ব্রাউনি পরবর্তীতে ক্লার্ক উইলিয়ামস নামে এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন। তিনি তাদেরকে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন। প্রতিবেদন তৈরিতে সহায়তাকারী সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়। সানডে টাইমস জানায়, হাসিনার সরকার তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের পাশাপাশি তাকে আটক করার পরিকল্পনাও করে। হাসিনার প্রতিনিধিরা যুক্তরাজ্যে প্রখ্যাত আইনজীবী ক্লার্ক উইলিয়ামসের সঙ্গে বৈঠকে দাবি করেন, প্রতিবেদনে অনেক অপূর্ণ তথ্য রয়েছে, তবে তাতে হাসিনার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। বার্গম্যান এবং আল জাজিরার বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয়। মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে তা নিয়েও কথা হয়। শেখ হাসিনার প্রতিনিধিরা যুক্তরাজ্যে মানহানির মামলা করার চেষ্টা করলেও তা বাস্তবায়িত হয়নি। বদলে তারা ইউটিউব ও ফেসবুক থেকে ভিডিওটি সরানোর জন্য চাপ দিতে শুরু করে, যদিও ইউটিউব ও ফেসবুক তাদের দাবি অগ্রাহ্য করে। বাংলাদেশ হাইকোর্ট ভিডিওটি সরানোর রায় দিলেও আল জাজিরার এই প্রতিবেদনটি এখনও ইন্টারনেটে রয়েছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।